রাদিয়াল্লাহু তাআলা। চেহারা ঝলমল করতো, ঝলমল। এই খুবাইব বিন আদিকে যখন বন্দী করা হলো, মক্কার কুরাইশরা বন্দী করে নিয়ে আসছে। লম্বা কাহিনী বুখারীতে আসছে, লম্বা কাহিনী বলবো না, সংক্ষেপ কথা বলতেছে। বন্দী করে আনার পরে তাকে যখন সামনে ফাঁসি কাষ্ঠ ঝুলানো হয়েছে, তাকে 2 হাত বেঁধে ফাঁসির সামনে দাঁড় করানো হয়েছে। বলা হলো, খুবাইব, খুবাইব, তুমি শুধু একটা কথা বলবা, তোমরা ছেড়ে দেবে। খুবাইব বলল, কি বলবো? খুবাইবকে জিজ্ঞেস করা হলো, মৃত্যুর আগে তোমার কোনো খায়েশ আছে? খুবাইব বলল, আছে। কি খায়েশ? আমি 2 রাকাত নামাজ পড়বো, 2 রাকাত নামাজ পড়বো। তো খুবাইব বিন আদি নামাজ পড়ছে 2 রাকাত। সালাম ফিরানোর পরে বলল, হে মক্কার মুশরিক, শোন, আমি আমার জীবনেও এত দ্রুত 2 রাকাত নামাজ পড়ি নাই। আমি অনেক লম্বা নামাজ পড়ি। আজকে তাড়াতাড়ি কেন পড়েছি জানিস? যেন নামাজ লম্বা হলে তোমার এই সন্দেহ না হয় যে নবী মুহাম্মদের সাহাবী মৃত্যুর ডরে নামাজকে লম্বা করে দিয়েছে। যিনি ইচ্ছা করে নামাজ শুরু করেছে। ফাঁসি কাষ্ঠের সামনে ঝুলানো হয়েছে। খুবাইব বিন আদিকে ফাঁসির দড়ির সামনে যখন দাঁড় করানো হলো, উকবা বিন আমির জিজ্ঞেস করে, খুবাইব, তুমি যদি একটা কথা বলো তোমার ছেড়ে দেব। খুবাইব বলে, কি? উকবা বিন আমির বলে, তুমি শুধু বলবা যে আমি আজ থেকে নবীর সাথে নাই, আমি আমার নিজের মতো চলবো, নবীর সাথে আমি আর নাই। মানে নবীর সুন্নত আমি আর মানবো না, কালিমা আমি আর মানবো না, আমি আমার মতো থাকবো। এটা বলার সাথে সাথে তোমার ছেড়ে দেবো। নাউজুবিল্লাহ কর না। এরকম কয়জন আছেন যে এই হিম্মত দেখাইতে পারবে? কয়জন আছেন? যেই মানুষটা ফজরের আজান হয়ে গেলে আরামের ঘুম কুরবানি দিতে পারি না, বুঝাইতে পারি না। আরে আমি এমন মুসলমান, ফজরের আজান হয়ে গেছে, আমি তো আমার আরামের ঘুম কুরবানি দিতে পারি না। রাখেন না ঘুম, আজান হয়েছে, তো মসজিদে যাও না কেন? দোস্ত আসছে, গল্পটা মজা লাগতেছে, বুঝতে পারতেছে, গল্প মজা লাগতেছে। আরে আমি আপনি এমন মুসলমান, গল্পের মজা কুরবানি দিয়া আমার ইসলাম আমার মসজিদে আনতে পারে না। আমি এমন মুসলমান, মোবাইলে গেমস খেলতেছে, গেমস, মসজিদের আজান হয়েছে, গেমস খেলতেই আছে। কথার মাঝখানে কথা আছে। আচ্ছা, এখন তো পুলিশে কেউ ডরান না, তো পুলিশের উদাহরণ না দিই। ধরেন এই পাশে একজন আর্মির একদম নর্মাল সোলজার আসছে, এই জায়গায় দাঁড়ায় যদি আপনার নাম ধরে ডাকে যে আমি 32 ডিভিশনের আর্মির সোলজার, তোমাকে ডাকতেছে, এর কোন মায়ের সন্তানের সাহস আছে এখানে বসে থাকবেন? দেখা করতে যাবেন না? কথা বলেন না। 2 কাম করবেন, হয়তো দৌড়ায় দেখা করতে যাবেন, নতুবা দৌড়ায় ফলাইবেন। বুঝতে পারিনি আমার কথা কি বুঝতেছেন? যদি আর্মির নর্মাল একজন সোলজার, একদম সাধারণ সৈন্য, সে যদি এসে আপনার নাম ধরে ডাকে যে আমি তোমাকে ডাকতেছি, আসো, আপনার সাহস আছে এখানে বসে বসে বলেন যে না, পরে আসছে যে আমি গেমস খেলতেছি? পারবেন? বলেন বলেন, আপনি কি পারবেন যে আমার গল্প করতেছি, গল্প শেষ করে আসি? পারবেন? যে পরে আসো, আমি একটু ঘুমটা শেষ করে নেই? পারবেন? নর্মাল একটা সোলজার ডাকলে, আমি তো এমন মুসলমান দৌড়ে তার কাছে যাই অথবা পালিয়ে যায়। আর আমি এমন মুসলমান দৈনিক 5 বার আমার আপনার মালিক আল্লাহ তার ঘরে ডাকে, তার ঘরে ডাকে। আল্লাহ তার ঘরে ডাকে, বান্দা আমার ঘরে আয়, হাইয়া আলাস সালাহ, বান্দা আয় নামাজের দিকে। কই কেন? কই হাইয়া আলাল ফালাহ, সফলতার দিকে আয়। কই নামাজের দিকে আসলা বান্দা, এর মানে তুমি সফলতার দিকে আসলা। আল্লাহ বারবার ডাকতেছে, 5 বার ডাকতেছে। আল্লাহ ডাকে, বান্দা আমার ঘরে আয়। বান্দা বসে বসে মোবাইলে গেমস খেলতেই আছে। আল্লাহ ডাকে, বান্দা আমার ঘরে আয়। বান্দা বসে বসে গল্প করতেই আছে। আল্লাহ ডাকে, বান্দা আমার ঘরে আয়। বান্দা বসে বসে ওই চায়ের স্টলে বসে সিনেমা দেখতেই আছে। আল্লাহ ডাকতেছে, বান্দা আমার ঘরে আয়। সে খেলাধুলায় মগ্নই আছে। আল্লাহ ডাকে, বান্দা আমার ঘরে আয়। ওই বান্দা ঘুমের ঘোরে শুয়েই আছে। এই তো আমাদের ঈমান না? আমার ঈমান তো
আমারে ঘুম কুরবানি দিতে পারায় নাই, আমার ইমান আমাকে খেলার মজা কুরবানি দেওয়াইতে পারে নাই, আমার ইমান আমাকে বন্ধুর গল্পের মজাকে কুরবানি দেওয়াইতে পারে নাই। আমরা কেমনে বলি ও আল্লাহ, খুবাইব বিন আদিকে তুমি যে জান্নাত দিয়েছো, যে তার নিজের কুরবান করে দিয়ে জান্নাতুল ফিরদাউসের অধিকারী হয়েছে, আল্লাহ আমাকে ওই জান্নাত দাও। কেমনে বলবো বলেন? উনি তো নিজের জান কুরবান করে দিয়েছে, আমি তো ঘুম কুরবান করতে পারি না, খেলার মজা কুরবান করতে পারি না, আমি কেমনে ওই জান্নাত চাই বলেন? কেমনে ওই জান্নাত চাই? কি বয়ান করবো মানুষের কাছে? ফজরের নামাজের সময় মসজিদে আসলে মনে হয় হায় আমি কোন এলাকায় আসছি, এটা কি সত্যি মুসলমানের এলাকা না হিন্দুর এলাকা না বৌদ্ধের এলাকা? কেউ বলতে পারবে না। হ্যাঁ, কেউ যদি বলে হ্যাঁ এটা মুসলমানের এলাকা, তাহলে বোঝা যাবে হ্যাঁ এটা মুসলমানের এলাকা। আমাদের মসজিদের এক একটা কাতার, দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম কাতার যেন সারা সপ্তাহ আল্লাহর কাছে আহাজারি করে, আল্লাহ আবার কবে জুমার দিন আসবে তোমার বান্দা ওযু করে আইসা আমার উপরে দাঁড়া কপাল সেজদায় নামাবে। পুরো সাতটা যেন হাহাকার করে ইতিমের মতো নামাজের কাতারগুলো পড়ে থাকে, ওযু খানাগুলো পড়ে থাকে, ওযু করার কেউ নাই, ওই ইমাম সাহেব আর ৩-৪ জন মুসল্লি ফজরের নামাজ পড়ে। আল্লাহ বলেছেন ও ইমানদার, ইমানদার না হয়ে কবরে যাও না। বা ইমানদার হওয়া যদি এত সহজ হইতো, আবু জেহেলও আমাদের মতো ইমানদার হয়ে যাইতো, আবু লাহাবও আমাদের মতো ইমানদার হয়ে যাইতো। আমাদের পুরা জিন্দেগি দেখলে কেউ বলবেই না আমি মুসলমান। কে বলবে আমি মুসলমান? আরে আপনি একটু খবর নিয়ে দেখেন না, আমাদের পঞ্চম ষষ্ঠ পুরুষের আগে কি ছিল? সপ্তম পুরুষের আগে এগুলো হিন্দু ছিল। আমরা কি সবাই সৈয়দ বংশ? আমরা কি একদম নবী পর্যন্ত সবাই মুসলমান এরকম? জীবনেও না, জীবনেও না। আমাদের অষ্টম নবম পুরুষের পরেই কেউ দেখবেন যে শিবলিঙ্গের সামনে এমনি মাথা নোয়া রাখতো, কেউ ওই কি বলে ওই সূর্যের পূজা করতো, কেউ মাছের পূজা করতো, কেউ গিয়ে গরুর পূজা করতো। এই তো ছিল না? তারা মুসলমান কেমন হয়েছে? কেমন হয়েছে? গল্প মনে পড়লো, হযরতে একজন বড় খেলোয়াড় ছিল, এই যুবকরা ছিল পাকিস্তানের, নাম ইনজামাউল হক, খুব নাম করে ব্যাটসম্যান ছিল। ইনজামাউল হকের একটা বয়ান শুনেছি, বড় আজীব বয়ান। ইনজামাউল হক তাবলীগের সময় দেওয়ার কারণে তিনি একটা বয়ান করেছেন, আমার দিলে খুব লাগছে এই বয়ানটা। উনি বলতেছেন যে উনি একবার ওয়েস্ট ইন্ডিজের একটা নাম করা ব্যাটসম্যান ছিল, এখনো আছে কিনা জানি না, নাম ছিল ব্রায়ান লারা, খুব নাম করা ব্যাটসম্যান। তো একদিন স্টেডিয়ামে বসে ইনজামাউল হক ব্রায়ান লারাকে দাওয়াত দিচ্ছে, তুই মুসলমান হয়ে যা। তো ব্রায়ান লারা ইনজামাউল হককে বলল যে শোনো, আমি না তোমাদের নবীর উপরে নাজিল হওয়া কোরআন শরীফ পড়ছি, ইংলিশ ট্রান্সলেশন আমি পড়ছি, এবং তোমাদের নবীর হাদিস যেগুলো বলছে আমি এগুলো অনেকগুলো পড়ছি। এগুলো পড়ে আমার মনে হয়েছে যদি কোনো ধর্ম পৃথিবীতে সত্য থাকে তাহলে তোমাকে ধর্মটা সত্য, এটা সত্য ধর্ম। তো ইনজামাউল হক বললেন যে ঠিক আছে তুমি মুসলমান হয়ে যাও। আচ্ছা, তোমাদের কিতাবে যে ইসলাম, তোমার নবীর হাদিসে বলা যেই মুসলমান, তোমাদের কিতাবে তোমাদের ধর্ম তো অনেক সুন্দর, কিন্তু আমাকে বলো তো ইনজামাম, ওই মুসলমান কোথায়? বুঝাইতে পারি না, ওই মুসলমান কোথায়? আমি তো দেখি আমি তেমন, মুসলমানও তেমন। আমিও ফজরের সময় জীবনও উচ্চ মসজিদে যাই না, আমার মুসলমান ভাই হেও মসজিদে যায় না। আমিও জোহরের সময় বসে গল্প করতেই থাকি, আমার মুসলমান ভাইটাও গল্প করতেই থাকে। আসর আজান হয়, আমি 4 সময় বসে সিনেমা দেখতেই আছি, আমার মুসলমান ভাইটাও তাই করে। মাগরিবের আজান হয়ে গেছে, আমি গল্প মগ্নই আছি, আমার মুসলমান ভাইটাও তাই করে। এশার আজান হয়ে গেছে, যেমন আমি মসজিদে যাই না, মুসলমান ভাইটাও মসজিদে যায় না। আরে আমিও বাজারে গিয়ে হালাল হারাম চিনি না, যা মন চাই তাই কিনি। মুসলমান সন্তানটাও বাজারে গিয়ে হালাল হারাম চিনে না, যা মনে চাই তাই কিনে। আমি বিয়ের সময় কোনটা সুন্নত, কোনটা নফল, কোনটা আল্লাহর বিধান,
এগুলো জানি না, বরং ইচ্ছে মতো মৌজ মাস্তি করি। মুসলমানের সন্তানও বিয়ে করার সময় একবারও আলেমের কাছে জিজ্ঞেস করে না, হুজুর বিয়ের সময় নবীর সুন্নত কি, কিভাবে করলে আল্লাহ খুশি হবেন, কিভাবে করলে নবী খুশি হবেন? কয় না না, কিভাবে করলে বেশি আনন্দ হবে, কিভাবে করলে মৌজ মাস্তি বেশি হবে, এইভাবে একজন মুসলমানের সন্তান তার বিয়ের অনুষ্ঠান করে। ইনজামাম কি বলতেছে শোনো, আমরা যেমন তোমাদের দেখলে তো তাই মনে হয়, তোমাদের কিতাবের ইসলাম তো সুন্দর, কিন্তু বাহ্যিক ইসলাম গেল কোথায়? আমি বলতেছিলাম আমাদের এই যে 7-8 পুরুষ আগে যে হিন্দু ছিল, খ্রিস্টান ছিল, বৌদ্ধ ছিল, এরা মুসলমান কেন হয়েছে জানেন? ইতিহাস পড়েন, আল্লাহর ওলিদের ইতিহাস। এই যে হযরত মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি আমরা কথা শুনি, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি, নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি, এই যে আমাদের বাংলার বুকে শুয়ে আছেন হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, শাহপরান রহমতুল্লাহ আলাইহি, এরা কেউ বাংলাদেশি না, এরা আসছে এই দেশে। জানেন, ইতিহাস পড়ে দেখেন, যেমন একজন বড় আল্লাহর ওলি ছিলেন হযরত সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহি, ওনার ক্ষেত্রে আসছে ওনার চেহারা দেখা 1.5 লক্ষের উপরে শিখ একসাথে কালিমা পড়ে মুসলমান হয়েছে। চেহারা দিকে। আর আমার পুরো জিন্দেগি দেখলে একটা হিন্দু আমার প্রতি আকৃষ্ট হয়, আকৃষ্ট হে, আমি তো তাই, এ কেন আমার প্রতি আকৃষ্ট হবে? আরে ইসলামের মর্যাদা বুঝেন না তো? আরে ইসলাম আসছে বলে মরার পরে আমার শ্মশান ঘাটে নিয়ে পুরাবে না, না আসলে আমার মরার পরে কান্দে করে নিয়ে আমার ছেলে মুখে আগুন ঢুকায় পোড়াইতো। ইসলামের বদৌলতে মৃত্যুর পরে আমার ইজ্জতের সাথে গোসল দেওয়া হবে, ইজ্জতের সাথে আমাকে কাফন পড়াবে, ইজ্জতের সাথে আমার জন্য জানাজার নামাজ হবে, সম্মানের সাথে আমার কবরে নামাবে, আর বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বইলা কবরে নামাবে। আরেকজন বলবে ভাই আস্তে নামাও যেন ব্যথা না পায়, এত ইজ্জত। এরপরে কবরস্থ করে আমার জন্য দোয়া হবে। এই ইসলাম না এলে আমার কবরে নিয়ে পোড়াইতো, আমার শ্মশান ঘাটে পোড়াইতো। ইসলাম বড় দামি জিনিস ভাই, ইসলাম এত কম দামি না ভাই। আমরা নিজের গায়ের জামাকে যতটুকু মহব্বত করি, আমার কাছে আসা দামি দিন ইসলামটাকে এতটুকু মহব্বত করি, এতটুকু মহব্বত করি। আমি দলিল দেই, দেখেন আমার গায়ের যে পাঞ্জাবি কই আমি সৌদি আরব থেকে আনছি, ময়লা লাগলে ব্লিচিং পাউডার দিয়ে ধুই, ময়লা লাগলে আমি পাঠাই দিই লন্ডিতে। কই কেন? ময়লা থাকা যাবে না, দামি কাপড়, পরিষ্কার রাখি, পরিচ্ছন্ন রাখি। এখানে আমি যদি জিজ্ঞেস করি কয়জন কালিমে শাহাদত শুদ্ধ করে পড়েন, যদি জিজ্ঞেস করি কয়জন সূরা ফাতিহা একদম লাহানে জলি এবং খফি ছাড়া পারেন, আমি অপমান করার জন্য বলতেছি না, বোঝার জন্য বলতেছি। একজন নামাজি মানুষ জিজ্ঞেস করেন ভাই কয়দিন ধরে নামাজ পড়েন? 30 বছর। আচ্ছা, সূরা ফাতিহা পড়েন তো? অশুদ্ধ, অশুদ্ধ। এর মানে 30 বছর ধরে সূরা ফাতিহায় ময়লা লেগে আছে, বুঝাইতে পারি না। 30 বছর ধরে সূরা ফাতিহায় কি লেগে আছে? ভুল মানে ময়লা। এই ময়লা সাফ করার কোনো আগ্রহই নাই, কোথা কেমনি পড়ি। কিন্তু আমার গায়ের জামায় ময়লা লাগছে, পাগল হয়ে গেছি। কোন সাবান দিলে পরিষ্কার হবে, কোন ব্লিচিং পাউডার দিলে পরিষ্কার হবে, পাগল হয়ে যায়। এর মানে নিজের গায়ের জামাকে যতটুকু মহব্বত করি, আমরা কালিমারে অতটুকু মহব্বত করতে পারিনি, দিনকে এতটুকু মহব্বত করতে পারিনি। নতুবা 10 বছর ধরে খালি 10টা সূরা। কেন? আল্লাহ কি শুধু 10টা সূরা নাযিল করছেন? পুরো 30 পারা কোরআন। আগ্রহ হয় না? 10টা সূরা মুখস্থ করছি, আর 5টা সূরা মুখস্থ করবো, আগামী বছর আগে আর 5টা সূরা মুখস্থ করবো। আমার গত বছর সূরা ফাতিহা মুখস্থ করছি, ভুল, আমি এটা ঠিক করে শুদ্ধ করে ফেলবো, ময়লাগুলো সাফ করে দিয়ে শুদ্ধ বানিয়ে ফেলবো। আমার সূরা ইখলাস ভুল ছিল, এটা আমি ঠিকঠাক করে ময়লা পরিষ্কার করে শুদ্ধ করে ফেলবো। কয়জনের আছে আগ্রহ বলে? নিজে বললাম আমার বান তো মজা লাগবে না, তো ওয়াজ করতে বসি না। আমি আমার এই কলজে ছাড়া কিছু বেদনার কথা আমি আপনার দুয়ারে রাখতে চাই, যেন আপনার কলজের মধ্যে একটু আগুন লাগে। বা ইসলাম অনেক দামি, অনেক দামি, অনেক দামি। মরার পরে বুঝবেন আল্লাহ নসিব দিয়েছেন যে মুসলমানের ঘরে জন্ম নিয়েছে।
দিন ইমানের কি দাম। হুযায়ফা সুহাবী নামক ওই যুবক সাহাবীকে জিজ্ঞেস করেন। একজন ইংরেজ 22 খণ্ডে সাহাবীদের জীবনী লিখছে, হিস্ট্রি অফ সাহাবা 22 খণ্ড। উনি সেখানে এক সাহাবীর গল্প লিখেছেন, ওনার নাম ছিল হুযায়ফা আব্দুল্লাহ বিন হুযাফা সুহাবী। আল বিদায়া ওয়ান নিহায়াত আসছে এবং আরো অন্যান্য তারিখের কিতাবেও আসছে। বড় আজীব এই যুবক। উনি ইসলাম কবুল করার পরে নবীকে বেশি দিন পাননি। আমি যে বলেছিলাম 3 জন যুবক ছিল আরবের সবচেয়ে সুন্দর, এর মাঝে একজন তো খুবাইব বিন আলী, আর একজন ছিল দেহিয়ায়ে কলবি রাদিয়াল্লাহু তাআলা, আর একজন ছিল এই আব্দুল্লাহ বিন হুযাফা সুহাবী। তা আব্দুল্লাহ বিন হুযাফা সুহাবীর ক্ষেত্রে আসছে হযরত ওমরের আমলে এই আব্দুল্লাহ বিন হুযাফা সুহাবীকে ইরানের সম্রাট বন্দী করছে। বুঝে ভুল বলছি, ইরান না, পারস্যের সম্রাট বন্দী করে নিয়েছে। প্রায় 40 জন মানুষকে বন্দী করা হয়েছে। এর মাঝে এই আব্দুল্লাহ বিন হুযাফা সুহাবীও ছিল, হাতে বেরি লাগানো, পায়েও বেরি লাগানো, ডান্ডা বেরি পড়া। বুঝলেন? ওই মুআররিখ লিখেছেন, যখন এই 40 জনের কাফেলা বন্দী করে নিয়ে আসা হচ্ছিল, পারস্যের সম্রাট তার সিংহাসনে বসা, সে তাকায় দেখি যেমন আকাশে লক্ষ লক্ষ তারার মাঝখানে চাঁদটা যেমন ঝলমল করে, তেমনি 40 জন বন্দির মাঝে আব্দুল্লাহ বিন হুযাফার চেহারাটা এমন ঝলমল করতেছিল। এত সুন্দর চেহারা, এত তেজদীপ্ত, তারুণ্যদীপ্ত সুন্দর চেহারা। মুআররিখ লিখেন, যখন বন্দি করে সামনে আনা হলো, চেহারার সৌন্দর্য দেখা পারস্য সম্রাট নিজের চেয়ার থেকে উঠে দাঁড়াচ্ছে। সুবহানাল্লাহ বলবেন? শত্রুকে ধরে নিয়ে আসছে। চেহারার সৌন্দর্য, তার যে পৌরসত্ব, তার যে তারুণ্যের যেই মানে চেহারার যে সৌন্দর্য দেখা পারস্য সম্রাট দাঁড়ায় সাথে সাথে ঘোষণা দিয়েছে, এই যুবকের হাতের হাত করা খোলো, পায়ের হাত করা খোলো, এই যুবকরা আইনা ঠিক আমার পাশের চেয়ারে বসায় দেয়। ওই যে আমি যুবকদেরকে বলি, উনি বুড়া না। আমরা তো মনে করি বুড়া হইলে পরে না আমি আমল বলা হয়। ভাই কে ধোকা দিয়েছে বলেন? যে তুমি যে বুড়া পর্যন্ত বাঁচবা, কে ধোকা দিয়েছে? আমি আমার নিজের কথা বলি, আমার বাবা ক্যান্সারের রোগী, ঢাকায় একবার অপারেশন করাইছে, দ্বিতীয়বার অপারেশন করানোর জন্য টেস্ট সব করা শেষ। ডাক্তার বললো, হুজুর অপারেশন করে কোনো লাভ নেই, ওনার যে ক্যান্সার হয়েছে এটা ভিতরে ছড়ে গেছে, এটা অপারেশন করাইলে উনি ক্ষতি হবে, আপনি বাড়িতে নিয়ে যান, দোয়া দরুদ পড়তে থাকেন, মানে নিশ্চিত মারা যাবে। বুঝেন? ক্যান্সারের রোগী মারা যাবে বইলা ডাক্তার বলেছে, বাড়িতে নিয়ে আসছি। আর আমার বড় ভাই টকবগে যুবক, তাগড়া যুবক, আমার বাবারে বিছানায় রেখা আমার টকবগে যুবক বড় ভাই আগে মারা গেছে। কে শিখাইছে যে বাপের পরে আপনি মরবেন? কে শিখাইছে দাদা মারা গেলে আপনি যাবেন? এই ধোকা কে দিয়ে রাখছে ভাই? এই ধোকা কে দিয়েছে? আজরাইলকে আমার বলে গেছে যে আমি 50 বছর পর্যন্ত তোমার বাড়িতে আসবো না, এরকম কারোর সাথে চুক্তি আছে ভাই? কে ধোকা দিয়ে রাখছে? বলতেছি আব্দুল্লাহ বিন হুযাফা সুহাবীর কথা। টকবগে যুবক সাহাবী, দীর্ঘদিন নবীর সহবত পান নাই। ইমান কেমন তাজা ছিল ওই সাহাবী যখন ডান পাশে বসাইছে। এবার পারস্য সম্রাট বলল, যুবক তোমার নাম কি? আব্দুল্লাহ বিন হুযাফা সুহাবী বললেন, আমার নাম আব্দুল্লাহ বিন হুযাফা সুহাবী। পারস্যের সম্রাট বললেন, আমি এত সুবিশাল সাম্রাজ্যের অধিপতি, এখন আমরা মনে করি বিশাল বড় ক্ষমতাধর আমেরিকা, রাশিয়া, এর চেয়ে বিশাল রাষ্ট্রের অধিপতি ছিল, রাষ্ট্রনায়ক ছিল ওই পারস্যের সম্রাট, পাওয়ারফুল রাষ্ট্র প্রধান। পারস্য সম্রাট বলে, শোনো, আমার এই সুবিশাল সাম্রাজ্যের কত শত জায়গায় আমি গেছি, কত কোটি মানুষের চেহারা আমি দেখছি, কিন্তু আব্দুল্লাহ তোমার মতো এত সুন্দর চেহারার যুবক আমি আর কাউকে দেখিনি। এবার ওই সম্রাট প্রথমেই ঘোষ দেওয়া শুরু করছে। কি ঘোষ?
আব্দুল্লাহ, আমি তোমারে চিন্তা ভাবনা করে বলবো, আমি তোমার 3টা পুরস্কারের কথা বলি। নাম্বার এক, তুমি যুদ্ধে আমার অনেকগুলো সৈন্য হত্যা করেছো, সেই হিসেবে তোমার উপরে হত্যার বিধান মার্শাল ল হিসেবে আরোপ হয়ে গেছে। 1 নম্বর পুরস্কার হলো তোমার সমস্ত খুন মাফ করে দেওয়া হবে, তুমি মুক্ত, তোমাকে এই ফাঁসির রায় দেওয়া হবে না। নাম্বার দুই, আমার সবচেয়ে সুন্দরী মেয়েটার সাথে তোমাকে বিয়ে দেব। নাম্বার 3, আমার এই সুবিশাল সাম্রাজ্যের যেই এলাকা তুমি চাও সেই এলাকায় তোমাকে গভর্নর বানায়া তোমাকে অধিপতি বানিয়ে দেওয়া হবে। একবার নিজেরে চিন্তা করেন, আমি হলে কি করতাম? আমি হলে কত ফন্দি ফিকির বাইর করতাম যে এখন মাইনা নেই, পরে উল্টে যাবো, এই তো বুদ্ধি তো আমরাই নেই। আব্দুল্লাহ বললেন, এর বদলে আমাকে কি করতে হবে? পারস্য সম্রাট বললেন, শুধু একটা কাজ করতে হবে, একটা কাজ। সেটা কি? সেটা হচ্ছে তুমি বলবা আমি নবীর আনুগত্য ছেড়ে দিয়েছি, আমি নবীকে ছেড়ে দিয়েছি, এই নবীকে আর মানবো না। বাস এটা বললেই তোমার জন্য এই 3 পুরস্কার আমি এই মুহূর্তে তোমাকে দেব। আব্দুল্লাহ বিন সোহাবী বললেন, শোনেন, আমি নবীর মোহাব্বত ছাড়া বাঁচতেও চাই না, নবীর মোহাব্বত ছাড়া মারাও যেতে চাই না। আমি বাঁচতে চাই তো নবীর মোহাব্বত নিয়ে, কবরেও যেতে চাই নবীর ভালোবাসাকে বুকে নিয়ে। এই যে আমি যে বললাম যে আমি আপনি যে দোয়া করি, আল্লাহ আমার জান্নাতুল ফিরদাউস দাও, জান্নাতে যাবে এই যুবক সাহাবী আব্দুল্লাহ বিন হুযাফা সুহাবী, তার জন্য আল্লাহ জান্নাত বানাইছেন, সুন্দর নহরওয়ালা জান্নাত, বাগানওয়ালা জান্নাত, ফল মূলওয়ালা জান্নাত। আব্দুল্লাহ বিন হুযাফা সুহাবীর জন্য তার জন্য আল্লাহ জান্নাত বানাইছে। আমি কেমনে কই আল্লাহ ওই জান্নাত দেব? আমার কি আছে এই দিনের জন্য কুরবানি? বলে এই দিনের জন্য আমার চোখের এক ফোঁটা পানিও পড়ে নেই, শরীরে এক ফোঁটা রক্ত ঝরে নেই, একদিন মাও খাই নেই দিন মারার কারণে। আরে কে নামাজ পড়লে আমাকে বেত্রাঘাত করবে? কে আমাকে নামাজে গেলে রাস্তায় কাটা বিছায় রাখবে? বলে কে আমি আল্লাহর রায় কপাল ঠেকাইলে আমাকে কল্লা ফেলে দেওয়ার জন্য রাস্তায় দাঁড়িয়ে আছি? বলেন কে? কেউ আছে? কেউ নাই। বরং এর উল্টা, যে এলাকার যুবক নামাজ পড়ে, যে এলাকার যুবক সুন্নত অনুযায়ী চলে, যে এলাকার যুবক হালাল হারাম মেনে চলে, বুড়া মানুষটাও হেরে দেখে সালাম দেয়। ঠিক না? এর মানে এখন কেউ দিন মানলে ইজ্জত পায়, সম্মান পায়। বুঝাইতে পারতেছি না মনে হয়? এখন কেউ দিন মানলে ভালো পরিবার থেকে সম্বন্ধ আসে, ছেলেটা ভালো, এই বিড়ি খায় না, খারাপ ছেলেদের সাথে ঘুরে না, সবাই প্রশংসা করে তার। যেই জমানায় দিন মানলে মানুষ প্রশংসা করে, চেয়ার ছেড়ে দেয়, এই জমানায় আমি মসজিদ ভুলে গেছি, আল্লাহর দিন ভুলে গেছি। আর আমি ফাঁকে ফাঁকে দোয়া করি, আল্লাহ আমার জান্নাত দিয়ে দিও। কোন জান্নাত? খুবাইব বিন আদি যে জান্নাতে গেছে। আমাদের তো হায়া লজ্জা করা উচিত, আমি কেমনেই দোয়া করি? ভুল বোঝেন না, আমি দোয়া করতে নিষেধ করি নাই, আমি আপনার বিবেকের দুয়ারে নাড়া দিতে যাচ্ছি। কিসের মুসলমান? আরে মুসলমানের সন্তান কেমনে নাচলে বলি আইনা গানের অনুষ্ঠান করে পড়ে? কেমন সম্ভব? কলজায় কেন লাগে না? এটা একটা ব্যক্তিগত গুনাহ, আরেকটা হলো সামষ্টিক গুনাহ, বড় মারাত্মক জিনিস। আপনি ব্যক্তিগতভাবে কোনো পাপ করেছেন, চোখের গুনাহ, হাতের গুনাহ হোক, আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ করে দিবেন। নামাজ পড়েন নাই, মাফ চাইছেন, মাফ করে দিবেন। কিন্তু আপনি এমন কাজ করেছেন যে কাজের কারণে আরেকজন পাপী হয়েছে। এখানে গানের অনুষ্ঠান দিলে এই গান শুধু সে শুনবে না, আশেপাশের মানুষ শুনবে না? কথা বলেন নাকি? এই লোকটা গুনাহগার হবে না? এই গুনার পাপের আপনি প্রায়শ্চিত্ত কেমনে করবেন? কিভাবে করবেন? আপনার ব্যক্তিগত গুনাহ হাত তুলে মাফ চাইলে আল্লাহ মাফ করে দিতে পারেন, আরেকজনকে যে গুনাহগার বানাইলেন, এর কি জবাব? আমি তো আগুসালো কথা বলতেছি, মাঝখানে আরেকটা কথা মনে পড়লো। আমাদের 2 কাজে 2 জন ফেরেশতা আছে, জানেন তো আপনারা? না বলেন না, জানেন? এই 2 জন ফেরেশতা হাসরের ময়দানে আল্লাহর কাছে কি বলবে জানেন? যে সকল খারাপ লোকের কাঁধে ছিল, সেইভাবে বলবো, আল্লাহ
আমারে তুমি এমন এক লোকের কান্দে বসাইছ, আমি তো নূরের ফেরেশতা, আমি নূরের ফেরেশতা জীবনেও সিনেমা দেখতাম না, আমি নূরের ফেরেশতা জীবনেও নাটক দেখতাম না, আমি নূরের ফেরেশতা জীবনেও কান দিয়ে গান শুনতাম না। আল্লাহ, আমি নূরের ফেরেশতা জীবনেও অশ্লীল কথা শুনতাম না, আমি নূরের ফেরেশতা জীবনেও নাপাক জায়গায় যাইতাম না। কিন্তু আল্লাহ, এই লোকের কাঁধে বসানোর কারণে এই লোক কত গানের অনুষ্ঠানে আমার নিচে, কত গান শোনাইছে, কত বাজে কথা শুনিয়েছে, কত খারাপ কথা শুনিয়েছে, কত খারাপ খারাপ মজলিসে আমার নেওয়াইছে। আল্লাহ, এই গুনার দৃশ্য দেখতে দেখতে আমি ফেরেশতার কানটাও মনে হয় নাপাক হয়ে গেছে, আমি ফেরেশতার চোখটাও মনে হয় নাপাক হয়ে গেছে, আমি ফেরেশতার অন্তরটাও মনে হয় নাপাক হয়ে গেছে। আল্লাহ, যেই লোকের কাঁধে বসার কারণে এত নাপাক দৃশ্য, এত গুনাহের দৃশ্য, এত হারাম দৃশ্য আমার দেখতে হয়েছে, আল্লাহ, এই লোকটাকে জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট জায়গাটা দিয়ে দাও। আমার এই কাঁধের ফেরেশতা। আর এর উল্টা যারা ভালো কাজ করে গেছে এদের ক্ষেত্রে ফেরেশতা বলবে, আল্লাহ, তুমি আমার এমন এক ব্যক্তির কাঁধে বসাইছ, এই লোকটা যে আমার কত ভালো জায়গায় এনেছে, কত কোরআনের কথা শোনাইছে, কত দাওয়াতের কথা শোনাইছে, কত ভালো ভালো ব্যক্তিদের সাথে সাক্ষাৎ করাইছে, কত ভালো 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 কাজ করতে গেছে, আল্লাহ কত সুন্দর দৃশ্য আমাকে দেখাইছে। আল্লাহ, যে লোকের কাঁধে বসার কারণে এত ভালো দৃশ্য, এত সুন্দর দৃশ্য, এত ভালো কাজ করার সহযোগী আমি হতে পারছি, আল্লাহ, এই লোকটাকে জান্নাতের সবচেয়ে শ্রেষ্ঠ জায়গাটা দিয়ে দাও। হিসাব করে নি, আমার দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে, এরা দুই নাম্বার না, ওই হাউন আঙ্কালের মতো দুই নাম্বার না যে পয়সা পেলে ঘুরে দেব, ওই ডিবি আরন না, এটা যে তদন্তের দায়িত্ব পায় পয়সা খায় ঘুরে যাবে, এক নাম্বার এই গোয়েন্দা, দুই নম্বর রিপোর্ট দিবে না, এক নম্বর রিপোর্ট দিবে, এক নম্বর। এই জন্য আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও যুবকের কাহিনী তো আমি মাঝখানে রেখে দিয়েছি, বলতেছিলাম ওই আব্দুল্লাহ বিন হুযাফা সুহামি যখন বললেন, না না, আরে আমি নবীর মহব্বতে জিন্দাও থাকতে চাই, মারাও যাইতে চাই নবীর মহব্বত নিয়ে, নবীর মহব্বত না থাকলে, নবীর সুন্নত না থাকলে এই জীবন আমার থেকে কোনো লাভ নেই। পারস্য সম্রাট বলল, যুবক, তোমার বয়স কম, তুমি বুঝো নাই, আমি যে তোমার কি প্রস্তাব দিছি তুমি বুঝো নাই, থাকো তো মদিনার গলিতে, খেজুর গাছের ছাউনির নিচে থাকো, পারস্য সম্রাটের বাসভবন যে কি জিনিস তুমি জানো না তো, হুদাই করে দিলে পানবা না, চলো। পাইক পেয়াদাকে অর্ডার দিল যে আব্দুল্লাহ বিন হুযায়ফা সুহামিকে আমার প্রাসাদের সবচেয়ে ভালো রুমটা যেটা সেখানে নিয়ে যাও, এবং পুরো এক সপ্তাহ জুড়ে এ যা চাইবো, যা খেতে যাবে সব দিবে, বুঝে। এক সপ্তাহ জুড়ে ডানে একজন, বামে একজন, সামনে একজন, পেছনে একজন, খালি সবসময় চা, হযরত বলেন কি খাবেন, যা বলে সব হাজির, খেলবো পুরো এক সপ্তাহ, কোনো দুঃখ নাই, কষ্ট নাই, আরাম আয়াসে পুরো এক সপ্তাহ গেছে। এক সপ্তাহ পরে এবার পারস্য সম্রাট এবার চিন্তা করলো, এক সপ্তাহ হয়ে গেছে, এক সপ্তাহ আগে প্রস্তাব দিয়েছিলাম, ওই সময় জানে না প্রাসাদের মজা কি, রাজা হলে যে কি মজা, মন্ত্রী হলে যে কি মজা, এগুলো আমাদের ওই দোস্তরা জানে। আমি রাজনৈতিক বক্তব্য দিই না, এই জন্য আমি সেদিকে গেলাম না। মানে মন্ত্রী হওয়ার যে কি মজা ওই হুজুরের অবস্থা, এই জন্য মানুষ মাইরা মিসমার করে হলেও এরা ক্ষমতায় থাকতে চেয়েছে, কারণ এটাই খুব মজা লাগে। তো আমার দেখতে চেয়ার ফেলে দিবে, স্যালুট মারবে, মজা তো, মানুষ মরুক গা, তো আমি তো নেতা। তো এবার পারস্য সম্রাট মনে করলো, আরে নেতৃত্বের মজা, রাজত্বের মজা, এবার তো আব্দুল্লাহ বিন হুযাফা সুহামি বুঝছে, নিয়ে আসো এই যুবককে। এক সপ্তাহ পরে আবার নিয়ে আসছে পারস্য সম্রাটের সামনে। এবার পারস্য সম্রাট বলল, শোনো যুবক, আগে তো নাকচ করে দিয়েছো আমার প্রস্তাব, কারণ আমি যে তোমাকে প্রস্তাব দিয়েছিলাম সেই প্রস্তাবের সুযোগ সুবিধা কি তুমি আগে জানো না, এখন তো দেখেছো রাজা হওয়ার কত মজা, প্রাসাদের কত মজা, ক্ষমতার কত মজা। যেহেতু এবার বুঝছো আমার আগের প্রস্তাব এখনো বহাল আছে, তুমি বলো তুমি নবীকে ছেড়ে দিয়েছ, বলো কালিমা ছেড়ে দিয়েছ, বলো ইসলাম ছেড়ে দিয়েছ, তোমার জন্য আমি প্রাসাদ দিয়ে দেব, তোমার জন্য কনের বিয়ে দেব, তোমার জন্য শাস্তি মওকুফ করে দেব, তোমার জন্য গভর্নর বানায় দেব, সব সুযোগ সুবিধা পাওয়া যাবে। আব্দুল্লাহ বিন হুযাফা সুহামি বুক টান করে বলল, পারস্য সম্রাট
এক সপ্তাহ আগের যে বক্তব্য আমার বক্তব্য এখনো তাই, সামান্য পরিমাণ নড়চড় হয় না। বুড়া না, আমি আবার বলি বুড়া না, যুবক, তাগড়া যুবক। যে বললাম না খ্রিস্টান লিখেছে ইতিহাস, ওই খ্রিস্টান ইতিহাস লিখতে গিয়ে এখানে অনেক লম্বা ব্যাখ্যা করেছে। সে বলল হাজিব হলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি মন্ত্র পড়া গেছে। এই সাহাবী আবু বকর সিদ্দিকের মতো লম্বা সময় পায় নাই নবীর সোহবত, ওমরে ফারুকের মতো লম্বা সময় পায় নাই নবীর সোহবত, ওসমানে গনির মতো লম্বা সময় নবীর কাছে থাকে নাই। নবীকে অল্প সময় পেয়েছে, কিন্তু অল্প সময় পাওয়ার পরেও তার ঈমান কি মজবুত। মাত্র 23 বছরের তাগড়া যুবক, ঈমান কি মজবুত, জানে ওয়ার্ডার না মানলে ফাঁসি কাস্টে ঝুলতে হবে, হত্যা করে ফেলা হবে। এরপর ওই যুবক সিনা টান করে বলল, না না, আমি জিন্দাও থাকতে চাই, আল্লাহর নবীর দিন মেনে, মারাও যেতে চাই দিন মেনে। এবার ওই পারস্য সম্রাট বলল, শোনো, এতদিন তো আরাম দেখছো, আরাম ব্যারাম দেখো নাই, আমার শাস্তি দেখো নাই, আমার আয়না করে দেখো নাই, এবার আয়না করে দেখাবো। এবার পারস্য সম্রাট বলল, শোনো, আমার শাস্তি দেখো নাই তো, এই জন্য বলতেছ, এমন শাস্তি দেওয়া হবে তুমি কল্পনা করতে পারবা না। আব্দুল্লাহ বিন সুহাবি বললেন, আমি আমার শরীরের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আমি আমার নবীর দিন ছাড়তে প্রস্তুত নই। এবার পারস্য সম্রাট অর্ডার দিল, কি অর্ডার করে, বান্ধ, 2 হাত বাঁধ, 2 পা বাঁধ, বাঁধার পরে এবার হাতের মধ্যে পেরেক লাগানো, পেরেক, ডান হাতে পেরেক লাগানো হয়েছে, রক্ত ঝরা শুরু করে দিচ্ছে। বাম হাতে পেরেক মারলো, আবার বললো এখনো প্রস্তাব বাকি আছে। আব্দুল্লাহ বিন হুযাফা সাহাবী বলেন, আমার কথা একটাই, আমি কালিমা ছাড়তে রাজি নই, দিন ছাড়তে রাজি নই, নবীর সুন্নাত ছাড়তে রাজি নই। বাম পায়ে পেরেক মারা, বাম হাতে পেরেক মারা হলো, ডান পায়ে পেরেক মারা হলো, ডান পায়ে পেরেক মারা হলো, এইভাবে 4 পায়ে পেরেক মারা যখন হলো, হাত থেকে রক্ত ঝরতেছে, পা থেকে রক্ত ঝরতেছে, পারস্য সম্রাট বসে বসে খিলখিল করে হাসতেছে আর বলতেছে, শোনো যুবক, এখন তো বুঝো, এখন তো বুঝো আমার শাস্তি করা কত কঠিন। আব্দুল্লাহ বিন হুযাফা সুহামি বলেন, তোমার শাস্তির চেয়ে আমি জাহান্নামের শাস্তিকে আরো বেশি ভয় পাই। আব্দুল্লাহ বিন হুযাফা সুহামিকে এইভাবে রেখে পারস্য সম্রাট চলে গেল। বেশ কয়েকদিন পরে আসছে, রক্ত ঝরতে 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 শরীরের সমস্ত রক্ত যখন ঝরে যাওয়া শুরু করে দিয়েছে, শরীর ফ্যাকাশে হয়ে গেছে, শরীর ফ্যাকাশে হয়ে গেছে, এখন আর নড়াচড়ার শক্তি নেই, একদম নেতিয়ে পড়েছে, দুর্বল হয়ে গেছে। 6-7 দিন পরে ওই জালেম পারস্য সম্রাট আবার আসছে কাছে। এবার তোর কথা বললে মাথা নাড়ানোর ক্ষমতা নাই। এবার কানে কানে গিয়ে পারস্য সম্রাট বলল, আব্দুল্লাহ বিন হুযাফা সুহামি, এবার তো তোমার বুঝে আসার কথা, আমার প্রস্তাব এখনো বাকি আছে। তুমি যদি এখনো বলো ইসলাম ছেড়ে দিয়েছ, আমার আগের 3 পুরস্কার এখনো বলবৎ করা হবে। আমার রাজপ্রাসাদে এমন ডাক্তার আছে, তোমার এই সকল রোগের, তোমার এই সকল ঘায়ের এমন চিকিৎসা করবে, 7 পালা ঘুরতেই তুমি সুস্থ হয়ে যাবা। আমাকে শুধু একবার বলো নবীকে ছেড়ে দিয়েছ, একবার বলো দিন ছেড়ে দিয়েছ, একবার বলো ইসলাম ছেড়ে দিয়েছ, তোমাকে মুক্ত করে দেব। তোমাকে আগের সমস্ত প্রস্তাব বলো একইভাবে তোমার জন্য বলবৎ হবে। হুযায়ফা সুহামীর কণ্ঠ নড়ে না, শরীর নিস্তেজ। আস্তে আস্তে মুখ বাড়ায়া ওই পারস্য সম্রাটের কানে কানে বলল, পারস্য সম্রাট, তুমি কি মনে করছো যে আমি দুর্বল হয়ে গেছি, নিস্তেজ হয়ে গেছি? কিন্তু শোনো, আমার শরীর দুর্বল হয়ে গেছে, কিন্তু ঈমান আরো সবল হয়ে গেছে, ঈমান আরো মজবুত হয়ে গেছে। ঈমান দুর্বল হয় নাই। আমরা তো সামান্য চাকরি গেলেই কই আল্লাহ খালি আমারই দেয়, আর কারণ দেয় না, মানে যত দোষ সব আল্লাহর সবাই না। তো এই জন্য কি বুঝলেন, আর একটা গল্প মনে পড়লো, গল্প বলে শেষ করলেন। এটা হলো 2013 সালের কথা। আমাকে আগের সরকারের বদান্যতায় আমি ঢাকা কেন্দ্রীয় কারাগারে 70 দিন ছিলাম।
পুলিশের গাড়ি ভাঙছি, পুলিশের গাড়ি পোড়াইছি।